চাঁদাবাজির মামলা করে নিরাপত্তাহীনতায় আছেন বলে ও ন্যায় বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মিয়াবাড়ির হাসান আহমদ ও তার পরিবার। লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বাদশাহ মিয়ার বাড়ির হাসান আহমদ পিতা মৃত শামসুদ্দিন আহমেদ, একই বাড়ির জসিমউদ্দিন দীপু, শাহেদুল ইসলাম শাহেদ, শফিকুল ইসলাম শিমুল, শিশির রহমান মাকসুদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করে নিরাপত্তাহীনতায় আছেন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। ১ জুলাই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি অভিযোগ করে বলেন, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ক্রমাগত আমার পরিবারকে হয়রানি করে যাচ্ছে। ওয়ারিশি ও খরিদ সূত্রে সম্পত্তির মালিক হলেও আমি উল্লেখিত ব্যক্তিদের প্রভাবের কারণে কোনো জমি সঠিকভাবে ভোগ দখলে নিতে পারছি না। আমাকে ও আমার পরিবারকে বসতঘর থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে ২০০৮ সাল থেকে আমাকে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। কয়েকবার শারীরিক আক্রমণও করেছে। ২০২৪ সালে আমার বাড়ি ভাঙচুর করেছে। সেই ঘটনাগুলো তখনকার সময় বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত হয়। তবুও তারা শান্ত হয়নি। আমাকে প্রতিনিয়তই তারা হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। আমি কোথাও বিচার পাচ্ছি না। হাজিপাড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড চাষমিকা মিয়াবাড়ি। আমি গত এপ্রিল মাসে আমার ঘরের সংস্কার কাজ করতে গেলে আমার এই বাড়ির এই মাকসুদ শিশির রহমান মাকসুদের নেতৃত্বে আপনার এই দীপু, জসিমউদ্দিন দীপু, শাহেদ ইসলাম শাহেদ এবং শফিকুর রহমান শিমুল, ওরা আমাকে আইসা আমার কাজে বাধা সৃষ্টি করে। আমার প্লাস্টারের জন্য যে মাছা বাঁধা হয়েছে ওইটা ভাঙচুর করে ফেলে দেয় এবং আমার ঘরের সামনে সিঁড়ি ছিল একটা, ওটা ভাঙে ফেলে দেয়। তারপর তাদেরকে আমি বাধা দিতে গেলে তারা আমার উপর আক্রমণ করতে আসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে। এরপরে তারা আমার কাছে চাঁদা দাবি করে, কাজ বন্ধ করে দেয়, যেটা আমি আর কাজ না করি। তারা আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা আমাকে এবং আমার ছেলেকে খুন করে মাটিতে পুঁতে ফেলবে। আমাকে নানাভাবে ভয়ভীতি দেখায়। তারপরে আমি কাজ বন্ধ রাখি। আমার এলাকার লোকজনকে বা স্থানীয় বা বাড়ির লোকজনকে জানানোর পরে ওরা বলে তোমার আপনি কোনো চাঁদা দিবেন না, চাঁদা না দেওয়ার জন্য বলছে। এরপরে আবার কাজ শুরু করলে তারা আবার আসে আমার উপর হামলা করে চাঁদা না দিয়ে কাজ করার জন্য। আমাকে মারধর করে। ঘরের ভিতরে আমার কিছু জিনিসপত্র নিয়ে যায়, একটা ল্যাপটপ আমাকে তারা দিয়ে একটা ল্যাপটপ নিয়ে গেছে, একটা মোবাইল নিয়ে গেছে, স্যামসাং মোবাইল, এবং একটা বিদেশি একটা লাইট নিয়ে গেছে। এরপরে আমি বাধ্য হয়েছি মে মাসে যাইয়া, আমার দীর্ঘদিন নিয়ে করে মে মাসে যাইয়া একটা মামলা সিআর মামলা করছি, যার মামলা নম্বর ২৪৫, যা বর্তমানে আদালতে আছে, তদন্তাধীন আছে। এখন আমি প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় পানি সম্পদ মন্ত্রীর কাছে আবেদন জানাই, ওদেরকে আইনের আওতায় নিয়ে নিরপেক্ষ তদন্ত করে আমার সুষ্ঠু বিচার আমি দাবি করতেছি। ওদের পিছনে আরও ৩ জন লোক তাদেরকে পরোক্ষভাবে মদত দিচ্ছিলেন। তার মধ্যে একজন হচ্ছে আব্দুল বাকিয়া মুরাদ, আরেকজন হচ্ছে ফিঙ্কু, আরেকজন হচ্ছে মঞ্জুরুল হক মোর্শেদ। এই ৩ জনের প্ররোচনায় এরা সকল কর্মকাণ্ড করতেছে। এরা সন্ত্রাস চাঁদাবাদী এলাকার মধ্যে তারা এগুলাই করে বেড়াইতেছে। আর এই যে মাকসুদ যে ছেলেটা, ও নিজেকে সরকারি কর্মকর্তা দাবি করে, খাগড়াছড়িতে সে চাকরি করে বলতেছে, কিন্তু তার সব কিছু খাগড়াছড়িতে। মাসের মধ্যে ১৪-১৫ দিন ২০ দিন সে এলাকাতে থাকে। শিমুল নামের ছেলেটার নামে আরও অনেকগুলো অভিযোগ আছে। এর নামে তার স্ত্রী নারী নির্যাতন এবং একটা মামলা করছে, যৌতুকের মামলা করছে কিছুদিন আগে। এইটা তার ডকুমেন্ট। এই হলো আমার মামলার কাগজ। এই মামলার পরবর্তীতে যখন এটা ইয়েতে যায়, ফ্লাশ হওয়ার পরে ওরা আবার আমাকে রাস্তাঘাটে ধরে হয়রানি করে মামলা তুলে নেওয়ার জন্য। আমার যারা সাক্ষী আছে, সাক্ষীদেরকে ভয়ভীতি দেখায় যেন ওরা যেন কোনো সাক্ষী না দেয়, এবং কি আমার পরিবারের উপর আরও হয়রানি করে। ওরা বিভিন্ন সময় আমাকে শারীরিকভাবে আমার উপর আক্রমণ করছে।
আমার কিছু জমি আছে, আমি সুষ্ঠু তদন্ত বিচার চাই, আমি ওদের বিচার দাবি করি। মাননীয় হাজির হয়েছি অত্যাচার নির্যাতনের বিচারের দাবিতে। আমি একটা ছান্দাবাজি ও হয়রানি ও সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করে অসহায় অবস্থায় আমার পরিবার নিয়ে খুব অসহায় অবস্থায় দিনাতিপাত করতেছে। মামলা করার পরে ওরা ওরা আমাকে আমাকে আমার পরিবারকে এবং সাক্ষীদেরকে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করতেছে। ওরা প্রভাবশালী বিধায় আমি কিছু করতে পারতেছি না। স্থানীয়ভাবে বহু চেষ্টা করে কোনো প্রতিকার পাইনি, তাই আজকে আমি এই সংবাদ সম্মেলনের আয়োজন করি। সর্বশেষ ২০২৬ সালে তিনি তার বসতঘর সংস্কার করতে গেলে পুনরায় তার কাছে চাঁদা দাবি করেছে বলে তিনি জানিয়েছেন। এ কারণে তিনি একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকেই বিভিন্নভাবে মামলা তুলে নেওয়ার জন্য তাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি, যে কারণে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি মাননীয় প্রাণী সম্পদ মন্ত্রী ও বাংলাদেশ সরকারের কাছে এবং আদালতের কাছে ন্যায়বিচার দাবি করছি। সংবাদ সম্মেলনে হাসান আহমদের মা দেলোয়ারা বেগম একই অভিযোগ করেন। হাসান আহমদ বলেন, আসামিদেরকে বাইরে রেখে মামলার সুষ্ঠু তদন্ত করা সম্ভব নয়, তাই তাদেরকে গ্রেফতার করা হোক। কোনো কাজ করতে দেয় না, কাজ আমরা ঘরের কাজ করতে গেলে ওরা বাধা দেয়, ওরা বাধা দেয়, আমার ক্ষয়ক্ষতি করে অনেক। কাজ করতে আমরা ঘরের প্লাস্টার করবে জন্য মাথা গাঁড়াইতে বাঁশ গাঁছে বাঁশগুলা ভাঙি চুরি সব পুকুর ভালাই দিচ্ছে, আরও অনেক রকমের গালাগালি মন্দ বলছে।